প্রতিনিয়ত আমাদের মায়েরা আমাদের কাছে জানতে চান যে তার প্রথম সন্তানটি হয়েছে, এরপরে দ্বিতীয় সন্তানটি তিনি কবে নিতে পারবেন। তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে একটি বাচ্চা নেওয়ার পরে মা এরপরে আরেকটি বাচ্চা নিতে চাচ্ছেন, তো এই বিষয়টি হচ্ছে কতটুকু গ্যাপ দিবেন, এটা কিন্তু ডিপেন্ড করবে মায়ের বিভিন্ন রকম পরিস্থিতির উপরে। আসলে মা কি পড়াশোনা করছেন অথবা চাকরি করছেন কিনা, তার বয়সটা কত, তার আগের ডেলিভারিটা কিভাবে হয়েছে, বা আগের সন্তানের সুস্থ আছেন কিনা, জীবিত আছেন কিনা, এরকম নানাবিধ ফ্যাক্টর আছে। মা কতটুকু সুস্থ আছেন সেটাও কিন্তু ডিপেন্ড করবে যে পরবর্তী তার বাচ্চা তিনি কত গ্যাপে নেবেন। তবে আইডিয়ালি বলা হচ্ছে যে সচেতন মায়েদের ক্ষেত্রে তারা যদি প্রথম বাচ্চা ডেলিভারির পরে নিজের স্বাস্থ্যের যত্ন নেন, বিশেষ করে আয়রন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্টেশন নেন এবং ফলিক অ্যাসিড খেতে থাকেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আগের প্রেগনেন্সিতে তার যে ঘাটতি হয়েছে সেগুলো কিন্তু আবার ফিল আপ হয়ে যায় এবং তিনি পরবর্তীতে 2 বছরের মধ্যেই আবার বাচ্চা নিতে পারেন। তো অবশ্যই আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে মা সুস্থ আছেন কিনা এবং তিনি সন্তান নেওয়ার ক্ষেত্রে কতখানি প্রস্তুত শারীরিকভাবে মানসিকভাবে। এই দুটো ফ্যাক্টর দেখে তিনি হয়তো প্রি কনসেপশনাল যে চেক আপ সেটার জন্য ডাক্তারের কাছে যেতে পারেন এবং তার কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা যদি না থাকে তাহলে 2 বছর পরে তিনি আবার নেক্সট সন্তানটি তিনি নিতে পারেন। তবে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে সুস্থ মা এবং সুস্থ বাচ্চা। একটা সুস্থ বাচ্চা এবং মায়ের সুস্থতা যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে 2 বছরের একটা গ্যাপ থাকা ভালো এবং এর মধ্যেই কিন্তু আয়রন বা ক্যালসিয়ামের যে ঘাটতিটি মায়ের বডিতে হয়েছে এই 2 বছরের মধ্যে সেটাও ফিল আপ হয়ে যায়। সেই জন্য পরবর্তী প্রেগনেন্সিতে মায়ের কোনো রক্তশূন্যতা বা ক্যালসিয়ামের ঘাটতি হওয়া এই সম্ভাবনাটা কম থাকে যদি না মা 2 বছরের একটি গ্যাপ দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।